আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। ডিজাইন মেলা থেকে আমি মোহাম্মদ লিটন ইসলাম আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আমার এই দীর্ঘ টাইম ডিজাইনিং ক্যারিয়ারের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো ফটোশপে উইন্ডো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আহ, একটা ছোট্ট একটা লাইভ এক্সপিরিয়েন্স আমি আপনাদের মাঝে শেয়ার করি। সেটি হলো একটা ডিজাইনিং এর উপর 4-5টা ভিডিও দেখবেন, 4-5 রকমের আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন। কেননা আমি আপনাকে বলি, আমি বিভিন্ন সাইট থেকে রিসার্চ করেছি এই শুধুমাত্র উইন্ডো লাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ফটোশপে। আমি বেশ কয়েক রকমের সিস্টেম পেয়েছি, বেশ কয়েকভাবে এটা ক্রিয়েট করা যায়। তার মধ্যে যেটা ইজি প্রসেস, একদম ইজিলি প্রফেশনালি ক্রিয়েট করা যায়, সেটি আপনাদের মাঝে আজকে প্রেজেন্ট করবো আমি। তো চলুন আর সময় নষ্ট না করে উইন্ডোতে যাওয়া যাক। ওকে, সো আমরা থাম্বনেইলে যেটা দেখেছি, এরকম একটা ব্ল্যাঙ্ক ইমেজ থেকে এরকম সুন্দর একটি উইন্ডো রিফ্লেক্ট, উইন্ডো লাইট ইফেক্ট কিভাবে দেওয়া যায় সেটি মূলত দেখার জন্য আমরা এই ভিডিওটি ওপেন করেছি। ওকে, চলুন তাহলে আমরা নতুন আরেকটি মডেল ওপেন করে নিই। আমরা যে ইমেজটিতে উইন্ডো লাইট ইফেক্ট দিব মূলত সেটা আমরা ওপেন করে নিব। এখান থেকে আমরা নতুন করে এটা নিয়ে নিলাম, ওপেন করে ফেললাম আমরা। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে লেয়ার অপশনে গিয়ে এটাকে আনলক করে ফেলা। দেন আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার আছে নিচের দিকে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করতে হবে। দেন এক্সপোজার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এক্সপোজারে ক্লিক করে দেন আমাদের এক্সপোজারটাকে একটু কমিয়ে নিতে হবে, -2 বা আপনার ইমেজ অনুযায়ী, ইমেজের ব্রাইটনেস অনুযায়ী এক্সপোজারটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন নিচে যে গামা কারেকশন যে অপশনটা রয়েছে সেটা আপনি একটু বাড়িয়ে নিলেন। দেন আমাদের কাজ এখানে শেষ, অল ডান। আমাদেরকে এখন নতুন একটা আউটবোর্ড নিতে হবে। নতুন আউটবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে Ctrl+N প্রেস করলে আমাদের নতুন আউটবোর্ড নেওয়ার যে অপশনটি সেটা এনেবল হয়ে যাবে। দেন আমরা এখান থেকে যে কোনো সাইজের একটা আউটবোর্ড নিয়ে নিলাম। দেন আমাদেরকে এখন উইন্ডো লাইট ইফেক্ট যেটা আমরা দিয়েছি, সঙ্গে একটা ট্রি, একটা পাতার যে একটা রিফ্লেক্ট রয়েছে, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটার জন্য প্রথমত এট ফার্স্ট আমাদেরকে রেক্ট্যাঙ্গল টুল নিতে হবে। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে চতুর্ভুজ একটা শেপ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। চতুর্ভুজ একটা শেপ ক্রিয়েট করে ফেললাম আমি। দেন এটাকে আমরা সলিড কালার করে ফেলবো। একেবারে ফুল ব্ল্যাক করে ফেললাম। দেন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য এটার উপরে অল্ট বাটন প্রেস করে ধরে রাখলেই এটা মাউস, এই যে কার্সরটা আছে এটা ডাবল হয়ে যাবে। দেন এটাকে ড্র্যাগ করে যদি আমরা সাইডে নিয়ে আসি, এটা ডাবল হয়ে যাবে। অল্প একটু গ্যাপ রাখবো আমরা। দেন আবার এই দুটাকে ধরে আমরা আবারও সেম ভাবে কপি করে ফেলবো। ফাইন, আমাদের 4টা শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমরা চারটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসব। ফাইন, দেন আমাদেরকে আবার 8টা শেপকে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। সবগুলোর থেকে এটার ডিস্টেন্সটা একটু বেশি রাখবো। ওকে, রাইট। সো এখন যেটা করব, আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে মার্জ করে ফেলবো। শর্টকাটে যদি আমরা মার্জ করতে চাই তাহলে Ctrl+E প্রেস করলে আমরা এটাকে মার্জ করে ফেলতে পারবো। দেন এটাকে ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো। এখন যে আমাদেরকে লিফ, পাতার একটা শেপ দিতে হবে, সেটার জন্য মূলত আমাদেরকে এখান থেকে পাতাটা প্লেস এমবেড করতে হবে। ফাইন, আমরা পাতাটাকে প্লেস এমবেড করে ফেলি। আমরা এটাকে শেপের তুলনায় এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো। আমরা কতটুকু এটাকে রাখতে চাচ্ছি আমরা আমাদের মতো এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। ওকে ফাইন, আমরা অ্যাডজাস্ট করে ফেললাম। দেন টিক চিহ্নতে আমরা ক্লিক করে ফেললাম। এরপর লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটাকে রাস্টারাইজ করে ফেলবো। এট ফার্স্ট রাস্টারাইজ করার পর দেন আমরা এই যে উপরের যে লিফটা রয়েছে এটাকে আমরা কি করব, আমরা ইনভার্ট করে ফেলবো। Ctrl+I প্রেস করে আমরা ইনভার্ট করে ফেললাম। দেন এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক,
করে ফেললাম, দেন আবার দুটাকেই সিলেক্ট করে আমরা এটাকে মার্জ করে ফেলবো, Ctrl+E। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করে একটু জানালার যে একটা শেপ রয়েছে, একটু কর্নার টাইপের, আমরা সেটা ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে Ctrl+T প্রেস করতে হবে, দেন রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভে ক্লিক করে মাঝখানের যে পয়েন্টারটা রয়েছে এটা ধরে আমরা বাম দিকে ড্র্যাগ করব। ফাইন, দেন আমরা নিচের যে পয়েন্টারটা আছে এটা ধরে আমরা ডান দিকে একটু ড্র্যাগ করে ফেললাম, কম বেশি যেন না হয়। অলরাইট, আমরা এটাকে অ্যাডজাস্ট করে ফেললাম, দেন ওকে বাটনে প্রেস করার পর আমাদেরকে এখন এটাকে ব্রাশে রূপান্তর করতে হবে। ব্রাশ ক্রিয়েট করার জন্য আমাদেরকে এডিট মেনুতে ক্লিক করে দেন ডিফাইন ব্রাশ প্রিসেট যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে আমাদেরকে এখানে একটা নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম ব্রাশ 11 দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে, আমাদের এটা কিন্তু ব্রাশ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে মডেলটা রয়েছে সেই মডেলের উপরে ক্লিক করব। আমরা মডেলের এখানে চলে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্রাশ অপশনে ক্লিক করা। ব্রাশ টুল নিয়ে আমাদেরকে দেন এটাকে বড় করতে হবে। একটু বড় করে নিলাম, আমাদের ইমেজ অনুযায়ী এটাকে আমি বড় করে ফেললাম। দেন চলি আমার ইমেজের যেখানে এই ব্রাশটা পেস্ট করলে ভালো লাগবে, সুন্দর লাগবে, আমরা সেখানে রিসার্চ করে ঠিক সঠিক জায়গায় বসিয়ে নেব। আমি একটু এদিকে কর্নারে আমি এখানে বসিয়ে নিলাম। ওকে, ফাইন। সো অলরেডি কিন্তু আমাদের 50% কাজ ডান হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যদি জুম করে দেখি, জানলার ইফেক্ট, লাইট ইফেক্ট আসলে এতটা কিন্তু স্ট্রং হয় না, হ্যাঁ, একটু খোলা টাইপের হয়। তো আমরা সেটি করবার জন্য উইন্ডো অপশনে যাব। উইন্ডো মেনুতে গিয়ে দেন প্রপার্টিসে ক্লিক করার পর এরকম একটা অপশন ইনেবল হয়ে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন মাস্ক অপশনে ক্লিক করার পর দেন আমরা ফেদারটাকে যদি একটু বাড়িয়ে নিই, এখন দেখেন জাদুটা, এখন পুরো রিয়েলিস্টিক একটা লুক লাগতেছে, তাই না? আর একটু কমিয়ে নিলে মনে হয় ভালো হবে। আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম। দেন এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইন, যেটা আমরা ইজিলি, সবচেয়ে ইজি প্রসেসে আমরা রিয়েলিস্টিক একটা উইন্ডো লাইট ইফেক্ট ক্রিয়েট করতে পারি। দেন এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, এটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে যদি আমি রাখি, দেন এখন দেখেন এটাকে একদম মনে হচ্ছে জানালার ওপার থেকে ছবিটা ক্লিক করেছে, একদম বাইরের থেকে সুন্দর একটা রিয়েলিস্টিক লাগতেছে, রাইট? সো এরকম করেই মূলত উইন্ডো লাইট ইফেক্টগুলো ক্রিয়েট করতে হয়। ফটোশপে ইজিলি উইন্ডো লাইট ইফেক্ট ক্রিয়েট করার জন্য এই ছিল মূলত ইজি পদ্ধতি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বড় একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ডিজাইন রিলেটেড ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা আসছি নিত্য নতুন ডিজাইনিং সব টিপস নিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব দ্রুত ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।